সেনাপ্রধান বলেছে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভেতর আসলে এই সরকার গঠন করা হবে, এবং এর জন্য বর্তমানে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন সেনাপ্রধান, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই সাথে সাধারণ যারা আসলে বিক্ষোভকারী রয়েছেন তাদের সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনীর উপর আস্থা রাখতে, এবং সেই সাথে তিনি এটুকু অঙ্গীকার করেছেন যে যে এই যে সাম্প্রতিক এই সহিংসতাকে ঘিরে যতগুলো অন্যায় এবং হত্যার ঘটনা ঘটেছে সকল হত্যার বিচার করা হবে, এবং সেই বিচারটা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব করা যায় সেটাই সেনাপ্রধান চেষ্টা করবেন বলে আমাদের গণমাধ্যমে জানিয়েছেন। এবং সেই সাথে বিক্ষোভকারীদের বলেছেন যে ভাঙচুর এবং সন্ত্রাস, হত্যা এগুলো বন্ধ করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন যে আর কোনো প্রাণ যেন এই বাংলাদেশের মাটিতে না ঘটে, এমনটাই কিন্তু তিনি জনগণের কাছ থেকে প্রত্যাশা করেন বলেই আমাদের গণমাধ্যমে তিনি বলেছেন। এবং তিনি সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে জনগণকে। আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট কি হবে সেটি নির্ধারণ করতে সেনাবাহিনীর উপর আস্থা রেখে সুন্দর ভবিষ্যতের কথা বলেছেন সেনাপ্রধান। এবং এই আলোচনায় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাতে ইসলাম, চরপীর মনাই এবং আরো বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তার মধ্যে জুনায়েদ সাকি এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, তাকে শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবেই কথা বলা হয়েছে তার সাথে। কারণ শিক্ষার্থীদের যারা আন্দোলনকারী, যারা সমন্বয়ক, তাদের আসলে এই আলোচনায় সেনা সদর দপ্তর থেকে আসলে ডাকা হয়নি, এবং সেই প্রেক্ষাপটে সেনাপ্রধান আসিফ নজরুল কে ডেকেছিলেন এবং তার মাধ্যমেই শিক্ষার্থী সমন্বয়কারীদের বার্তা পাঠানো হয়েছে বলে সেনাপ্রধান আমাদের গণমাধ্যমে যেটি জানিয়েছেন। এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, এবং আগামীর যে বাংলাদেশ সেটি করার ক্ষেত্রে সংঘাতের পথ পরিহার করতে বলেছেন। কারণ তিনি একটি কথা উল্লেখ করেছেন যে দেশের অর্থ সম্পদ এবং মানুষের ক্ষতি হচ্ছে, যে ক্ষতি অপূরণীয়, এবং এর জন্য এখনই বিশৃঙ্খলা না করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান আবারও জানিয়েছেন। এবং সেই সাথে রাষ্ট্রপতি এর সাথে সাক্ষাতের জন্য ইতিমধ্যে সেনাপ্রধান বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করেছেন, এবং সেখানেই আসলে নির্ধারণ হবে কেমন সরকার গঠিত হবে, এবং সেই সরকারের যে আপনার পরিধি কতটা বড় হবে বা পরিধি কত পরিমাণ হবে সেটাও সেই সময় নির্ধারিত হবে। এগুলো আলোচনার মাধ্যমে আসলে নির্ধারণ করবে বলেই সেনাপ্রধান জানিয়েছেন। এবং সেই সাথে সেনাপ্রধান এটিও জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে ফিরে আসার চেষ্টা করবে সেনাবাহিনী। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি,
সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা কি কোনো প্রশ্ন করতে চান? এখনো এটা খুব আর্লি স্টেজ। আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন। সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা
এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি। আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে হবে, কাজ দিবে। এইভাবে আমরা কাজ করে দেব। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন। আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। তার জাতির উদ্দেশ্যে ভাষণে ছাত্র জনতাকে ঘরে থাকতে বললেও আমরা রাজধানীর রাজপথে দেখছি এখনো ছাত্র জনতার বিজয় উল্লাস, অর্থাৎ এই যে সরকারের যে পদত্যাগ, সেই পদত্যাগের পরে কিন্তু আমরা দেখছিলাম যে যারা ছাত্র জনতা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা সবাই মহাসড়কে নেমে এসেছে। তারা মিছিল নিয়ে, নানান স্লোগান নিয়ে তারা রাজধানীর সড়কগুলোতে প্রদক্ষিণ করছেন। আমি সকাল থেকেই রাজধানীর উত্তরা এলাকায় আছি। উত্তরায় সকাল থেকে আমরা দেখছিলাম যে যারা ছাত্র জনতা যারা রয়েছেন তারা সড়কে নেমে এসেছেন এবং তারা সড়কে মিছিল নিয়ে যে বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই বিমানবন্দর সড়ক দিয়ে তারা সামনের দিকে অর্থাৎ রাজধানীমুখী হচ্ছিল, রাজধানীর ভেতরের দিকে তারা প্রবেশ করছিল। এবং যখন খবর এলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তারপরে কিন্তু আমরা দেখেছি যে তারা বিজয় উল্লাস শুরু করে এবং তারা নানান স্লোগান দিয়ে রাজপথ দিয়ে এগুতে থাকে এবং একই সঙ্গে তারা স্লোগানে জানান দেয় যে এতদিনের সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচারের যে বিষয়টি রয়েছে সেই বিচারের বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করতে চান। যদিও সেনাপ্রধান তার বক্তব্যেও এই কথাটি বলেছেন যে এই সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের নিহত হয়েছে সেজন্য যারা দায়ী রয়েছে তাদের বিচারের আশ্বাসও কিন্তু আমরা দেখেছি যে সেনাপ্রধানের বক্তব্য ছিল। এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা তিনি দিয়েছেন এবং যেসব অংশীজনকে সাথে নিয়ে তিনি বৈঠকে বসার কথা বলেছেন সেই বিষয়টিকেও আমরা দেখছি যে ছাত্র জনতা তারা স্বাগত জানিয়েছে। তারা বলছেন যে এতদিন ধরে তাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে বা এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের এই নিহত এবং আহতদের জন্য তারা বলছিলেন যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তার পদত্যাগের দাবি তারা করে আসছিলেন রাজপথে কয়েকদিন ধরেই। তারা বলছেন যে তাদের একটি বিজয় এসেছে এবং সেই বিজয়ের মাধ্যমেই কিন্তু তারা বলছেন যে বাংলাদেশ থেকে অন্যায় দূর হয়েছে এবং তারা বলছেন যে ভবিষ্যৎ বাংলাদেশকে তারা সুন্দর করে গড়ে তোলার একটি প্রতিশ্রুতিও কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার মধ্যে ছিল। এবং একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় আমরা দেখেছি উত্তেজিত ছাত্র জনতা আগুন জ্বালিয়েছে। আওয়ামী লীগের দুই একটি অফিস এবং খিলক্ষেত থানার পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্প এবং খিলক্ষেত থানার সামনে যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে আমরা অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রাজপথে ছিলেন, যারা মাঠে ছিলেন, তাদেরও কিন্তু আমরা দেখছিলাম যে তারা কিছু জায়গা থেকে সরে গিয়ে অন্যত্র তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ
এই যে জনতার যে মিছিল যেটি ঢাকামুখী হচ্ছে, তাতে কিন্তু আমরা দেখিনি কাউকে বাধা দিচ্ছে কেউ। তারা স্বতঃস্ফূর্তভাবেই তারা অংশগ্রহণ করছে। আমরা দেখছিলাম যে একদমই সাধারণ মানুষ যারা রয়েছে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে নানান স্লোগানে তারা রাজপথে নেমেছেন এবং রাজপথে নেমে তারা বিজয় উল্লাস করছেন। এবং একই সঙ্গে যারা এই বিগত কয়েকদিনের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে সবাই তাদের আত্মার মাগফিরাত কামনার কথাও বলছিলেন এবং একই সঙ্গে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখতে। আমরা তখন দেখছিলাম রাজধানীর বিভিন্ন এলাকা চিত্র। ছাত্র জনতাকে দ্রুত শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, সেনাপ্রধান শিক্ষার্থী দাবি দাওয়া রয়েছে সেটি সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছেন। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমাদের ছাত্র, আমার সন্তানসমূহ যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের, ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব। এবার আমরা দেখে আসব গণভবনের চিত্র, সেখানকার কি পরিস্থিতি রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে ছাত্র জনতা গণভবনের ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে তার অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার কিছু জিনিসপত্র তারা যে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো। এবং গণভবনে ছাত্র জনতার যে উল্লাস এবং তাদের যে ঘোষণা ছিল এক দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং গণভবনের দিকে তারা যাবে, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই চিত্রটা দেখা যাচ্ছে। এখন এই পর্যন্ত উল্লাস দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের ঢাকা রাজধানীর মানুষ যে সকাল থেকে যে পরিকল্পনা ছিল লং মার্চ ঢাকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি গণভবন দখলের যে বিষয়টি ছিল, গণভবনে মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সকল শ্রেণীর মানুষ, একদম বাচ্চা শিশু থেকে বয়স্ক মানুষও তাদের উল্লাস দেখে আমরা দেখতে পাচ্ছি। তাদের হাতে ব্যাগ নিয়ে গণভবনে তারা ঢুকেছে এবং তারা সেখানে স্লোগান দিয়েছে এবং তাদের যে দাবি ছিল সরকার পতনের দাবি, শেখ হাসিনার পদত্যাগ, সেই পদত্যাগে তারা বিজয়ী হয়ে বিজয় উল্লাস মেতেছে গণভবনে তাদের যে ছবি আমরা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি। গণভবনে মানুষজন সেখানে তাদের যে আয়োজন ছিল, সেখানে গণভবনের যে ভেতরকার পরিবেশ, সেই চিত্রটাও তারা দেখার একটা সুযোগ পেয়েছে বড়ভাবে। এবং সেখানে মানুষজনের যে ভিড় ছিল, গণমাধ্যম কর্মীরা সবাই, এবং গণভবনে কোনো রকমের কোনো নিরাপত্তা কিছুই সেখানে দেখা যায়নি। জনস্রোতের কারণে সেই নিরাপত্তা সেটা সরিয়ে দেওয়া হয়েছিল এবং গণভবনের ভেতর জনসাধারণ, ছাত্র সমাজ এবং পুরো ঢাকায় আজকে লং মার্চ কর্মসূচি ছিল। ঢাকার আশপাশের জেলা থেকে ঢাকায় আজকে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছে শাহবাগে, আমরা দেখেছি। এরপর আস্তে আস্তে পুরো ঢাকা জুড়ে এই উচ্ছ্বাস উদ্দীপনা, যখন খবর এসেছিল যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন জনগণের উদ্দেশ্যে, তারপরেই বোঝা যাচ্ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং ইতিমধ্যে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেটি ঘোষণা করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং তিনি তার বৈঠকে দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা তার বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুলের বক্তব্য শুনছিলাম। তিনি ছাত্রদেরকে ধৈর্য ধরার কথা বলেছেন এবং সেনাপ্রধান যেটা বলছিলেন ডক্টর আসিফ নজরুলকে, তিনি বলেছেন ছাত্ররা যেহেতু তার কথা শোনে এবং তাকে শ্রদ্ধা করে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদেরকে শান্ত করার এবং সব দাবি দেওয়া এবং সকল হত্যার, এর মধ্যে চলমান আন্দোলনে যতগুলো হত্যা হয়েছে সব হত্যার তিনি বিচার করবেন বলে জানিয়েছেন।